হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আমার নিউ রিলস, তোমরা দূর দূর থেকে যারা আমার রিলস দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আমাকে পাশে থেকো। চলো, ছেলেকে পড়তে দিয়ে আসার পথে কিছু সবজি বাজার আর কিছু গ্রসারি নিয়ে আসলাম। বাজার আনা থাকেই, তাও মাঝে মাঝে কিছু শেষ হয়ে যায়, আর সবজি বাজার দেখলে খুব বাজার করতে ইচ্ছে করে। তাই পড়তে দিয়ে এসে ফেরার পথে স্টেশনে বসেছিল, নিয়ে আসলাম কচুরলতি। অনেকদিন ধরে খুব কচুরলতি খেতে ইচ্ছা করছিল। লাল শাক, ডাঁটা, ক্যাপসিকাম সব মোটামুটি টুকিটাকি যা লাগে নিয়ে চলে আসলাম। আবার এগুলো সব তো আবার সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। আবার একটু ফলও নিয়ে চলে এলাম। চলো, মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে। আমি ছেলেকে দিতে গেছিলাম, তখনই বলেছে মা খিদে পেয়েছে। তা আমি তখন ওকে ছানা করে দেবো বলে রেডি করছিলাম, কিন্তু আমার দুধটা কেটে গেছে। আর যাওয়ার সময় একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি। ওরা রাতের ডিনারের লাঞ্চে আজকে গরম ভাত আর ডালের বড়া, ঘি, অমলেট খাবে বলেছে। ঠিক আছে, ডালটা ভিজিয়ে রেখে যাই, তাহলে একটু নরম হয়ে যাবে। আর জানো, তখন আমি ওকে ছানা করে দেবো, আমার দুধটা কেটে গেছে। তাই জন্যে আমার দুধ আনা ছিল, কিন্তু ছেলেকে পড়তে দিয়ে আসার জন্যে আমি ওকে ছানা করে দিয়ে যেতে পারিনি। আগের দিনে দুধটা কেটে গেছে। যাক, 1 লিটার আমুল তাজার দুধ ছিল, তাই আমি ওকে একটু ছানা করে দিচ্ছি। জানো তো, আমার ছেলে মেয়েরা মানে ওই পাউডার দিয়ে ছানা করলে খেতে চায় না। ওদের নাকি ভীষণ একটা স্মেল, নাকে মানে কি বলবো, গন্ধ যায়। আমি দেখো লেবু দিয়েই করি, লেবুটা আনতে ভুলে গেছি। তা মেয়ে বলছে, যা ভুলে গেলে, তা কি দিয়ে করে দেবে? আমি বললাম দাঁড়া, মেয়েকে হেসে হেসে বললাম তা আছে, সাবস্টিটিউট কিছু আছে, আমি না ভিনিগার দিয়ে ছানা করে দিচ্ছি। দেখো, বলছে মা শর্টকাট। আমি বলছি না, শর্টকাট না, লেবু নেই তো কি আছে, তার পরিবর্তে আরেকটা জিনিস দিয়ে তোকে ছানা করে দিচ্ছি, তোর যখন খেতে ইচ্ছা করছে। যাই হোক, চলো, ভিনিগার দিয়ে ছানাটা তো করেই দিলাম। তা ফ্রিজে না একটু পায়েস ছিল। পায়েস আমার যা সেদিনকে আম পায়েস করেছিল, আম দিয়ে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তা কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা এখন সেটা নামিয়ে রাখলাম। ভেবেছিলাম চা খাবো, কিন্তু খাবো না। পায়েসটা দেখে একটু পায়েসটাই খেতে ইচ্ছা করছে। আমার মেয়েকে বললাম তুই খাবি? বলছে না, ও মিষ্টি খেতে ভালোবাসে না। তা পায়েসটা তোমাদের বের করে একটু দেখালাম খুলে। খুব সুন্দর হয়েছিল পায়েসটা। আমার জানা খুব ভালো ভালো মিষ্টি বানাতে পারে, ওর মিষ্টি বানানোর হাত খুব ভালো। তাই মেয়েকে বললাম তুই একটু খাবি? খা। আমি আর বললাম খুব ভালো হয়েছে, খেয়ে দেখ। তাই একটু খেয়ে দুজনে মিলে খাচ্ছি, হাসাহাসি করছি আর গল্প করছি। চলো, দেখো, তোমাদের যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অন্তত করো। আর দেখো, তোমরা কে কে ভিনিগার দিয়ে ছানা করো আমাকে কমেন্টে জানিও। লেবু নেই, ভিনিগার দিয়ে চালিয়ে দিলাম। টাটা। চলো, দেখতে থাক, আজকের মতো শেষ।